প্রডিগাল শব্দের অর্থ হচ্ছে অপচয়কারী কিংবা যে অযথায় ব্যয় করে এমন একটা শব্দ। এটি শিল্প সাহিত্যে কিংবা ধর্মীয় আলোচনায় বেশি পরিচিত। এটি বাইবেলের একটি গল্প, দি প্রডিগাল সন, অপচয়কারী পুত্রের একটা গল্প আছে, সেই গল্প থেকে এসেছে। এই গল্পে এক পুত্র তার উত্তরাধিকার সূত্রে যে পাওনা সে আগেই নিয়ে দূরে চলে যায়, ভোগ বিলাসে সব কিছু নষ্ট করে এবং শূন্য হাতে আবার ফিরে আসে। কিন্তু মজার বিষয় হচ্ছে তার বাবা তাকে শাস্তি না দিয়ে বুকে টেনে নেয়। এখানে প্রডিগাল শুধু অপচয়ের প্রতীক না, এটি ভুল করা মানুষ, অনুশোচনা এবং ক্ষমার শক্তিকে তুলে ধরে। এই উপমা আমাদেরকে কিছু না কিছু তো শেখায়। যেমন মানুষ সবসময় শুদ্ধ করে না, মানুষ ভুল করতে পারে, পথ হারাতেও পারে, কখনো কখনো পথ হারায়, কিন্তু ফেরার ইচ্ছা থাকলে ক্ষমা এবং গ্রহণের দরজা বন্ধ থাকে না। তাই প্রডিগাল মানে কেবল নষ্ট করা নয়, বরং ভুল থেকে ফিরে আসার মানবিক গল্প হলো প্রডিগাল। এখন আমরা সবাই জীবনে একবার হলেও প্রডিগাল হই, অপচয় করি। কারণ প্রডিগাল মানে শুধু অপচয়ী ছেলে কিংবা মেয়ে নয়। প্রডিগাল হলো সেই মানুষটা যে ভেবে নেয় সে সব জানে, কিন্তু পরে বুঝতে পারে সে আসলে কিছুই জানে না। প্রডিগাল শব্দ ধর্মীয়ভাবে বাইবেল থেকে এসেছে, একটি বিখ্যাত গল্প থেকে, দি প্রডিগাল সন। এক পুত্র তার বাবার কাছে আগেই সম্পত্তির ভাগ চায়, মানে দাঁড়ায়, বাবা তুমি থাকো বা না থাকো আমার কিছু যায় আসে না, আমার অংশটা এখনই চাই। এই কথাটা আমরা যদি ভাবি একবার, যে এটা শুধু সম্পত্তি চাওয়া না, এটা আসলে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা, সম্পর্ক থেকে বের হয়ে যাওয়া। তারপর সে চলে যায় নতুন শহর, নতুন জীবন, টাকা আছে, বন্ধু আছে, ভোগ আছে, অহংকার আছে, কিন্তু সমস্যা একটাই, সে ভাবছিল টাকা কখনো শেষ হবে না। তার সে ভেবে নিয়েছিল যে স্বাধীনতাই সব, আর এখানে প্রডিগাল হওয়ার শুরু। সময় যায়, টাকা শেষ হয়, বন্ধুরা উধাও হয়, আর যে পৃথিবী একদিন হাততালি দিয়েছিল সেই পৃথিবী একদিন চিনতে অস্বীকার করে। সে এমন জায়গায় পৌঁছায় যেখানে মানুষের খাবার নেই, শূকরের খাবার দেখেও তার লোভ হয় এক সময়। এই জায়গাটার নাম শুধু দারিদ্র তা না, এই জায়গাটার নাম অহংকার ভাঙা। এবং এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা আসে, হি কেম টু হিমসেলফ। সে নিজের কাছে ফিরে আসে। সে ভাবে আমি ভুল করেছি, আমি হারিয়েছি, আমি আর বড় কিছু না, আমি শুধু ক্ষমা চাইতে চাই। খেয়াল করে দেখবো সে তার উত্তরাধিকার চায় না, সে আর অধিকার চায় না, সে শুধু ফিরতে চায়। ফেরে, কিন্তু বাবার প্রতিক্রিয়া অদ্ভুত। বাবা বলে না কেন গিয়েছিলে, বাবা বলে না আমার কথা শোনোনি কেন, বরং বাবা দূর থেকে দৌড়ে আসে। একজন বৃদ্ধ মানুষ সমাজে সব নিয়ম ভেঙে দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। এই জায়গাটাই প্রডিগাল গল্পের আত্মা। এটা বলে, ভুল করলে তুমি ছোট হও না, ফিরে এলে তুমি আরো বড় হও। আমরা সামাজিক মাধ্যমে জীবনে সম্পর্কে ভেবে নেই আমি ঠিক, বাকিরা ভুল, আমার কাউকে দরকার নাই। কিন্তু একদিন না একদিন জীবন আমাদের শিখিয়ে দেয়, ফিরে আসা দুর্বলতা নয়, ফিরে আসা হচ্ছে সাহস। বাইবেলের এই গল্প শুধু ধর্মের গল্প না, এই গল্প
আমাদের সবার। যদি আমরা আজ হারিয়ে যাই, যদি তুমি হারিয়ে যাও, যদি আপনারা হারিয়ে যান, যদি মনে হয় সব শেষ, তাহলে মনে রাখবেন ফিরে আসার পথ এখনো খোলা। কারণ ভালোবাসা কখনো হিসাব করে না, ভালোবাসা শুধু বলে তুমি ফিরে এসেছো, এইটুকুই যথেষ্ট।